দর্শক চলচ্চিত্র দেখে বা কিন্তু এই ছবিটি তৈরি করতে মানে কন্টিনিউস শুটিং যদি করতাম আমরা একদম দাম মানে সকাল থেকে রাত্রে 10টা পর্যন্ত তারপরে 4 মাস রোগ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, ঠান্ডা গরম এভাবে কাজ করতে হতো। এই জন্য বলে রাখছি পরিশ্রম করলেই কিন্তু একটা জায়গায় যাওয়া যায়। বন্ধুরা যে আমাদের দেশের নারীরা অনেক দূরে তাদের কর্ম নিয়ে বসে গেছে, আরও যারা আছেন তারাও এগিয়ে আসবেন। কিন্তু কাজ করলে কিন্তু আসলে মনে করি যে আপনার স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে, অনেক ভালো থাকতে পারে। আমি আশা করি যে যারা যে নারীরা এই উদ্যোগের সাথে আপনি এগিয়ে যাচ্ছেন তারা সফল পান আরও বেশি করে, আরও নারীরা এগিয়ে আসবে। নারীদের উদ্যোক্তা হওয়াটা কতটা জরুরি বলে মনে করেন আপনি বর্তমান সময় প্রেক্ষাপটে? আমি মনে করি যে একদম সমান সমান। ছেলেরা ছেলেরা যেমন আপনার এগিয়ে তো দেশ আমাদের সারা পৃথিবী বলবো। তারপরে আমি বলবো যে নারী আর ছেলে পুরুষ যেন মানে সমান সমানভাবে কাজ করতে পারে, এটাই আমি মনে করি হয় আর কি। সেই সুযোগটা হয়ে গেছে, মনে হয় আরো বড় ভবিষ্যতে আরো হবে। আমি মনে করি নারী আর ছেলে কোনো ভেদাভেদ নাই, দুই পক্ষ যেন সমানভাবে কাজ করতে পারে। 2025 সালে এই শোকে আপনি কতটুকু কীভাবে মনে করেন নারীরা কতটুকু স্বাধীন রয়েছে যে কোনো পেশাদার? আপু আমি সংস্কৃতি অঞ্চলে এই ভাষা নিয়ে কথা বলতে মনোনীত কথা বলতে চাই। মানে আপনাদের সাংস্কৃতিক প্ল্যাটফর্ম যেমন আমাদের চলচ্চিত্র অনেক বছর থেকে একটু বলবো অনেকের ভালো ছবি রয়েছে আর এখন কোনো ভালো নাই, অনেক বেড়ে গেছে। তো আগের আমরা যে 25 বছরে হয়তো 25 হচ্ছে, আমি তো অনেক সময় 15-16 বছরে করছে না, কিন্তু হচ্ছে। আর তারপর অন্যদিকে কিন্তু সংস্কৃতি অন্যভাবে বেশ প্রসারিত প্ল্যাটফর্ম বেড়েছে। তারপর আমাদের যে নারী উদ্যোক্তা, তারপর আপনার অনেক অ্যাওয়ার্ড বলে মানে সেসব কিন্তু অনেক দিকেই বেড়েছে। আপনার মাঝে এফডিসি বন্ধের একটা গুঞ্জন আমরা শুনেছিলাম, তো সেই ব্যাপারটা এফডিসি থেকে আসলেই বন্ধ হয়ে যায় এটি বাংলাদেশ সংস্কৃতির জন্য কতটা ক্ষতি করবে বা এটা কি আসলেই সমীচীন? এটা আমি মনে করি যে ডিজিটাল একটা সংস্কৃতি আপনার তৈরি প্ল্যাটফর্ম একটা হওয়া, আমি জানি না মানে বন্ধ হবে, মানে মনে হয় না বন্ধ হবে, হওয়াটা উচিত না। আমাদের বাঙালি বাংলা সংস্কৃতিতে একটা প্ল্যাটফর্ম দরকার আছে। সেই বাঙালি প্ল্যাটফর্ম অনেক যুগের সাথে একটা সংস্কৃতি তাও মনে হয় না যে ভেঙে ফেলবে বা আমি জানি না, আসলে এই মুহূর্তে ডিটেলস বলতে পারছি না। আচ্ছা আপু, চলচ্চিত্রের একজন অভিনেতা ফকির ভাই অসুস্থ, কালকে ওনাকে আমরা দেখেছি ফকির ভাই, এর উদ্দেশ্যে আপনি অবশ্যই আমাদের দেখেছি অনেকেই আপনার গেছে, আমিও যাবো, এর মধ্যে আমি কথা বলেছি আপনার সাথে অন্যদের সাথে, এর মধ্যে যদি ওরা সবাই যায় একসাথে যাবো, নতুবা আমি যাওয়ার জন্য দেখার জন্য। কারণ একদম শিল্পীর পাশে যদি আমরা না থাকি তাহলে কিসের তাই না? তবে তার জন্য দোয়া করে আল্লাহ তাকে সুস্থতা দান করে। অসহায় এবং মানবেতর জীবনযাপন করছেন যে সমস্ত শিল্পীরা, আমরা অনেক সময় তাদেরকে বলে থাকি দুস্থ শিল্পী। আসলে শিল্পীদের সঙ্গে কি দুস্থ শব্দটা যায় বা এটা কি মানায়, এটা কি আসলে কখনো হওয়া উচিত? আর যদি এরকমটা হয়ে থাকে হচ্ছে তাহলে কেন হচ্ছে? এটার কি কোনো আমি বলবো যে বলুক না কেন বা আমার কাছে খুব খারাপ লাগলো দেখে যে দুস্থ শিল্পী, আমাদের শিল্পী তো দুস্থ আসলে আমাদের যে কাজ করছে এখন কাজ করতে পারছে না, তার জন্য অবশ্যই তাদের একটা আর্থিক সমস্যা আছে, তাই না? তার থেকে যে আপনার তারা দুস্থ হয়েছে বললে আমার কাছে নিজের ওরাও যে একটা শিল্পী হয়তো বা ছোট্ট একটা রোল করছে, কিন্তু আপনার তা করছে, অভিনয় করছে। তার জন্য আমি একজন অভিনেত্রী হিসেবে একজন অভিনেত্রী অভিনেতাকে আমি ছোটো কখনোই আমি করবো না, কখনোই চাই না।
ঘরে অনেক কিছুটা অসুবিধায় আছে। আগের মতো যদি চলচ্চিত্র হয় অবশ্যই তারা মনে হয় আজকের পজিশন দেশের বাইরে যে শিল্পীরা রয়েছে আমাদের বাংলাদেশে ইন্ডিয়াতে যারা আসলে জীবিত কৃষির কারণে কিন্তু অনেক সম্মাননা পেয়ে থাকে রাষ্ট্রীয়ভাবে সরকারের তরফ থেকে, কিন্তু আমাদের দেশে জীবিত থাকা অবস্থা আমরা এরকম সম্মাননা